আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ তানজিনা। আজকে আমি আপনাদের সাথে আলু দিয়ে খুব মজার একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি সেদ্ধ আলু নিয়েছি 250 গ্রাম। আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশড করে নিতে হবে। আলুগুলো ম্যাশড হয়ে গেলে এখানে 1 চা চামচ লবণ দিয়ে দেব। এখানে আমি 4 থেকে 5টি কাঁচামরিচ ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। 1/4 কাপ দেব পেঁয়াজের বেরেস্তা। আদা, রসুন এবং জিরে বাটা দেব 1/2 চা চামচ এবং 1/2 চা চামচ দেব চাট মশলা। এখানে আমি ধনিয়া পাতা কুচি করে নিয়ে দিয়েছি 1/4 কাপ। এটা অপশনাল, এটি দিলে স্বাদটি অনেক বেড়ে যায়। এবং 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ মেখে নেব। এবার এখানে আমি চিজ অ্যাড করব এবং সবগুলো উপকরণের সাথে ভালোভাবে মেখে নেব। এবার একটি বাটিতে 1 কাপ ময়দা নিয়ে নেব। কর্নফ্লাওয়ার নিব 3 টেবিল স্পুন। চিনি অ্যাড করব 1 টেবিল স্পুন। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নেব। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। ডোটিতে অল্প একটু তেল অ্যাড করব। এভাবে ডোটি ভালোভাবে মথে নিব। ডোটি হয়ে গেলে ডোটিকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার ডোটিকে আমি 3 ভাগে ভাগ করে 1 ভাগ ভালোভাবে বেলে নেব। আমি একটি রুটির মতো তৈরি করে নেব। রুটিটি ভালোভাবে বেলে নেব, তবে এটি বেশি মোটা কিংবা বেশি পাতলা করা যাবে না। এরপর 2 পাশ কেটে নেব। এবার রুটিটির উপরে আলুর পুরটি দিয়ে দেব। পুরটি ভালোভাবে গোটা রুটিটিতে ছড়িয়ে নেব। এবার এটিকে রোল করে নেব। এটিকে ভালোভাবে আলতো হাতে রোল করে নিতে হবে। এবার রোলটির 2 পাশে কেটে নেব। এবার রোলটিকে ছোট ছোট পিস করে কেটে নেব। এভাবে সম্পূর্ণ রোলটি কেটে নেব। এই রেসিপিটি কিন্তু খুবই সহজ এবং খেতেও অনেক চমৎকার। বাসায় কোনো গেস্ট এলে খুব সহজেই আপনারা এটি বানিয়ে খাওয়াতে পারবেন। এখন একটি প্যানে তেল গরম করে নিয়ে এখানে রোলগুলো ডিমের মধ্যে চুবিয়ে তারপরে ছেড়ে দিব। এভাবে সম্পূর্ণ রোলটি তেলের মধ্যে দিয়ে দেব। এভাবে ভালোভাবে এক পাশ ভেজে নিয়ে উল্টিয়ে আরেক পাশে দিয়ে দিব।
দুই পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এটিকে একটি সার্ভিসিং প্লেটে তুলে নেব। এটি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং খেতেও হয়েছে অতুলনীয়। এটি বিকেলে স্ন্যাক্স হিসেবে অথবা বাচ্চাদের টিফিনে দিতে পারবেন। আমি একটিকে ভেঙে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। বাচ্চারা তো এটি স্ন্যাক্স হিসেবে খুবই পছন্দ করে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।